হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এসিস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজ আমার গন্তব্যস্থল হচ্ছে কলকাতার বিড়লা মন্দির, যেটি শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে বালিগঞ্জ স্টেশনে। এইখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন কলকাতার বিড়লা মন্দিরে। আমি যথাসময়ে ট্রেন থেকে নেমে পড়লাম। এবার হেঁটে চললাম বিড়লা মন্দিরের দিকে। আর রাতের বেলা কলকাতা যেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমি চলে এসেছি বিড়লা মন্দিরের সামনে। আমি এই বিড়লা মন্দিরেই প্রথমবার এলাম। আর বিড়লা মন্দিরে প্রবেশ করার আগে দেখলাম এখানে খুব সুন্দর একটি ব্যানার দিয়ে দিয়েছে, যেখানে 16ই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে 4-5 দিন ধরে মহোৎসব পালিত হবে। দেখুন এখান থেকে কতটা সুন্দর লাগছে। চলুন আমরা এবার মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাই। বিড়লা মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে অবস্থিত। আর এই মন্দিরটি বালিগঞ্জ অঞ্চলে আশুতোষ চৌধুরী রোডে অবস্থিত। দেখুন, আমি মন্দিরের প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। আর সত্যি বলতে এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। আর বিশেষ করে মন্দিরটা যতই দেখছি ততই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছিল এই মন্দিরটি দেখতে। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1970 সালে। আর এই মন্দিরটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল 26 বছর। 1998 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ মহাশয় এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। আর এর উদ্বোধন করেন করণ সিং। বিড়লা মন্দিরটি 44 কাঠা জমির ওপরে নবনির্মিত। আর এই মন্দিরের প্রধান মন্দিরে রাধা ও কৃষ্ণের মূর্তি রয়েছে। আর বাঁদিকের শিখরে দুর্গার মূর্তি এবং ডান দিকে ধ্যানমগ্ন শিবের মূর্তি রয়েছে। আর আমার পেছনে এই যে মন্দিরের দেয়ালগুলি দেখছেন, এইগুলিতে শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থের দৃশ্যগুলি চিত্রিত হয়েছে। দেখুন, আমি আবার বাইরে চলে এলাম। আর আপনাদেরকে আরেকটা কথা জানানো উচিত, এই মন্দিরের ভেতরে ক্যামেরা করা বারণ আছে, তাই আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না। বিড়লা মন্দিরে প্রবেশের সময়সূচি হচ্ছে সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে 9টা পর্যন্ত। পথে যেতে যেতে আরেকটি খুব সুন্দর জিনিস দেখলাম। ওই দেখুন দূরে বেলুড় মঠের একই আদলে খুব সুন্দর একটি ভাস্কর্য। অবশেষে আমি আবারও চললাম ঘরে ফেরার উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারাও চাইলে এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ।